হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ডেইলি ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব শহরের ব্যস্ততম কোলাহলপূর্ণ জীবনের থেকে একটু বাইরে, একটু নিরিবিলিতে। আর সেটা হলো আজকে আমরা যাচ্ছি শাহু নদীর পাড়ে। আর আমার সাথে আজকে আছে আমার ভাই শুভম। আমার ভাইয়ের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব। আমি আপনাদের বলেছিলাম ধীরে ধীরে আপনার পরিবারের সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো আজ আমার সাথে আমার ভাই আছে, আমি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এটা আমার ভাই শুভম। আর আজ আমার ভাইকে সঙ্গী করে দিয়েছি, আমি ওর সাথেই যাচ্ছি। আসলে যেখানে যাচ্ছি সেই জায়গাটা ওর খুব পরিচিত জায়গা, তাই ওর সাথেই আজকে যাচ্ছি। তো আসুন আমরা দেখিনি আজকের একটুখানি অন্য পরিবেশে গিয়ে কেমন লাগে আমরা দেখে নিই। আমি আর ভাই রওনা দিয়ে দিয়েছি এবং প্রায় পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনের কাছে। এই যে দেখুন, আমরা ফরেস্টের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি এবং প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দেখুন, এবার আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে আমরা নেমে আমরা ঢুকে যাব ফরেস্টের ভেতরে। চলুন আপনাদেরও নিয়ে যাই ফরেস্টের ভেতরে। বাড়ির থেকে এত কাছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাখির ডাক, চারিদিকে শান্তি, তবে কখনো সেভাবে আসা হয়ে ওঠেনি। এটার ক্রেডিট কিন্তু আমি আমার ভাইকেই দেব, কারণ অনেক দিন থেকেই ও বলে যাচ্ছিল যে ওখানে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে তুমি যেতে পারো। তো ওর কথা মতোই এখানে চলে আসা। আর সত্যি এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে, মানে যদি না আসতাম আমি অনেক কিছু মিস করতাম। আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফরেস্টের আরও ভেতরের দিকে যাচ্ছিলাম। এখন বাজে প্রায় সকাল 7টা। তো এই সময় যখন আমরা যাচ্ছি, ভেতরে দেখলাম গাছের ছায়ার নিচে অনেকে বসে প্রাণায়াম করছে। তো দেখে আমার খুব ভালো লাগছিল যে এত সুন্দর একটা পরিবেশ, বাইরে এত গরম আর এখানে কি শান্তি, চারিদিকে গাছের ছায়া, পাখির ডাক, ভীষণ সুন্দর লাগছিল দেখে। দেখুন ফুলগুলো কি সুন্দর। আর আমি জানি না এগুলো কি ফুল, আজকে ফরেস্টে ঢোকার পর দেখতে পাচ্ছি আশেপাশে এত সুন্দর ফুল। তবে আপনারা হয়তো জানেন যে এটা কি ফুল, আর যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে এটা কি ফুল, তাহলে আমিও জানতে পারবো। আর একবার দেখুন, এত ভালো লাগছে, এত সুন্দর সব ফুলগুলো। এখানে না এলে এত ভ্যারাইটি দেখতেও হয়তো পারতাম না, এত ভালো লাগছে দেখতে। এখন আরেকটু ভেতরে গিয়ে দেখি ভেতরে আর কি কি আছে। বাহ, এত আনন্দ হচ্ছে দেখে, মানে আমি জাস্ট এক্সপ্রেস করতে পারছি না, আমার এত আনন্দ হচ্ছে। কারণ এই যে পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা আওয়াজ হচ্ছে, এগুলো আমি আজকে মনে হচ্ছে প্রথমবার ফিল করছি। আর যেমন শীতকালে তো আমরা জানি যে গাছের পাতা ঝরে পড়ে, যেটা হয় ঝরে পড়ে, এই যে যেমন সব পড়ে গেছে, দেখুন নিচে পড়ে আছে। আর এখন দেখুন শাল পাতাগুলো, শাল গাছগুলোতে কি সুন্দর গ্রিন সব মানে পাতা হয়েছে, এত ভালো লাগছে, চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে। মানে আমি জাস্ট এত আনন্দ পাচ্ছি, মানে আজকে আমি ভীষণ খুশি। একটা শহরের এই ব্যস্ত আমাদের যে বিজি লাইফের থেকে একটু সকাল সকাল এখানে এসে আজকে আমার এত আনন্দ হচ্ছে। আমি প্রত্যেককে বলবো একবার করে আসুন, সকালবেলা একটুখানি ঘুরে যান, মনটা এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না, আমি এত খুশি আজকে। আসুন একটা নতুন জিনিস আপনাদের দেখাই। নতুন বলতে আমার কাছে এটা একদমই নতুন, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যেমন এটা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা এই শাল গাছেরই ফুল। দেখুন এত ভালো লাগছে, নতুন নতুন অনেক জিনিস দেখতে পাচ্ছি, অনেক কিছু জানতে পারছি। আমি যদি ঠিক হয়ে থাকি আপনারা প্লিজ আমাকে জানান যে এটা শালেরই ফুল, যেহেতু শাল গাছের নিচেই আছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারা আমাকে একবার জানান যে এটা কি সত্যি শাল গাছের ফুল। আমারও খুব ইন্টারেস্ট জানার জন্য যে এটা শালের ফুল কিনা, কারণ শাল গাছের নিচেই যেহেতু এটা পড়ে আছে। আমি তো অনেকগুলো কালেক্ট করলাম, আমি এটা বাড়িতেও নিয়ে যাব এবং আমার ছেলেকেও দেখাবো, কারণ ওর জন্য এটা একদম নতুন। এত সুন্দর হাওয়া এখানে, আমার এত ভালো লাগছে। মানে চারিদিকে গরম রোদ, ওই শহরের পরিবেশ, তার থেকে এইখানে এসে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হাওয়া, গাছপাতা নড়ছে, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। আপনারা দেখুন এত সুন্দর হাওয়া বইছে চারিদিকে।
তার থেকে বেশি আরেকটা জিনিস দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে, সেটা হলো পাখিদের আওয়াজ, যেটা আমাদের এই শহরের পরিবেশে আমরা শুনতে পাই না এখন। গাড়ি ঘোড়ার আওয়াজের মধ্যে যেটা আমাদের মানে এখন ভুলেই গেছি, এখানে কত রকম পাখির আওয়াজ হচ্ছে, মানে এত ভালো লাগছে শুনতে। যেমন সবসময় তো শুনি আমরা কোকিলের আওয়াজ, তাছাড়াও আরো কত রকম পাখির আওয়াজ, মানে আমি ভীষণ 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 খুশি আজকে। দেখুন কি সুন্দর হাওয়া বইছে, মানে ভীষণ ভালো লাগছে। সবাই একবার করে আসুন, এরকম প্রাকৃতিক পরিবেশ এনজয় করুন। আর তাই নয়, আমাদের শহরেও আমাদেরকে এরকম প্রচুর গাছপালাও লাগাতে হবে, কারণ আজকাল যা ওয়েদার হচ্ছে বাইরে, এই গরমের মধ্যে আমাদের সবার অবস্থা ভীষণ খারাপ, সবাই ভীষণ কষ্ট পাচ্ছি। তো আমাদের মনে হয় আমাদেরও আমাদের বাড়ির চারিপাশে এরকম বড় বড় গাছ লাগানো উচিত, যাতে আমরা সবাই পরবর্তীতে যাতে আমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, আমরা সবাই এরকম ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন পাই। তাই চলুন আমরা সবাই মিলে একসাথে বাড়িতে এরকমভাবে বড় বড় গাছ আমরা লাগাবো। দেখুন ফরেস্টের ভেতরে ঘুরতে ঘুরতে আরেকটি গাছ পেলাম। এই দেখুন কি সুন্দর ফুল, একটু বেগুনি ধরনের ফুলটা, তবে আমি এটারও নাম আমার জানা নেই, নিশ্চয়ই আপনারা জানবেন। তো যদি জেনে থাকেন প্লিজ একবার আমাকে জানান যে এটা কী ফুল। কি ভালো লাগছে, এত রকম। আমি ফরেস্টের ভেতরে ঘুরছি আর চারিদিকে শুধু দেখছি, এই গাছগুলো তো পুরো চারিদিকে ভরে আছে, এত ভালো লাগছে ফুলগুলো। মানে এদের দেখুন কোনো যত্নেরও প্রয়োজন হয় না, কত সুন্দর ওরা নিজে থেকেই এখানে এত এত ফুল হয়ে আছে। আমরা বাড়িতে তো প্রচুর যত্ন করি, কিন্তু ওদের তো যত্ন করাও হয় না সেভাবে, তাও দেখুন কি সুন্দর চারিদিকে ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখে। এবার আমরা একটু যাচ্ছি নদীর দিকে। রাস্তা একটু উঁচু নিচু, আমাদের শহরের রাস্তার মতো অতটা স্মুথ নয়, একটু এবড়ো খেবড়ো উঁচু নিচু। তবে এটাই হচ্ছে মানে যেটা বলে না, আমাদের প্রকৃতি আমাদের একটা লেসন দেয়, আমাদের জীবনও তো তাই, সবসময় তার সমানভাবে চলে না, একটু উঁচু নিচুভাবেই চলে। তো এই প্রকৃতির থেকেও এটাই শেখার। তো আসুন একবার যাই আমরা নদীর দিকে, দেখে আসি। সামনেই একটা নদী আছে শুনেছি, তো এবার ওটাই দেখতে যাচ্ছি। এই দেখুন, এবার হাঁটতে হাঁটতে একটা চেনা ফুল পেলাম। এই যে দেখুন, এটাকে তো ভাট ফুল বলে, এটা আমি জানি, কারণ ছোটোবেলা আমরা যখন শিবরাত্রির পুজো করতাম তখন যেতাম শিব ঠাকুরের জন্য এই ফুলটা নিয়ে যেতাম। আর এটা ছোট থেকে আমি দেখেছি, আর খুব চেনা আর খুব প্রিয় ফুল। আর যখন না এই ফুলগুলো একসাথে সব ফুলগুলো ফোটে না, তখন একটা সুগন্ধ যে আসে, এটার এত ভালো লাগে। তো ছোটোবেলার পর বড় হওয়ার পর থেকে এগুলো দেখতে পাচ্ছিলাম না অনেক দিন, তো আজ এটা দেখলাম, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আর এখন মনে পড়ছে ছোটোবেলা আমরা এই ফুলগুলো নিয়ে, তখন তো কিনতে হতো ফুলগুলো, আজকে এই প্রকৃতির মধ্যে সুন্দর একদম ন্যাচারাল দেখতে পাচ্ছি যে এখানে গাছগুলো, তখন কিনে নিয়ে পুজো করতে যেতাম, আর এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে এই নদীর দিকে যখন আসছিলাম তখন এই ফুলের গাছটা পেলাম। এই গাছটা আপনাদের মনে আছে, আমরা ছোটোবেলা খুব এই যে এই ফুলটা, এই দেখুন ছোট্ট সাদা ফুল, এটার থেকে মধু নিয়ে আমরা খেতাম। তো আপনাদের এটা মনে আছে নিশ্চয়ই। আমি একদম ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছি এগুলো দেখে, কিন্তু আমি নামটা বলতে পারছি না, এটা এক্স্যাক্ট কী আমরা বলতাম এটাকে। তো এটাও আপনারা প্লিজ আমাকে জানান যে এটাকে কি বলে। মানে আমি চাই ছোটোবেলার স্মৃতিগুলোকে আবার ফিরে পেতে চাই, আমার ভীষণ ভালো লাগছে দেখে। দেখুন এই গাছগুলো আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই, ফুলগুলো। দেখুন আরেকটি গাছ পেলাম, এই যে হাতির সুর, মানে আমরা ছোটোবেলা এটাকে হাতির সুর বলতাম। এখন আমি মানে এটা দেখছি যে এতদিন পর, ছোটোবেলা আমরা এটাকে পাথরের মধ্যে রেখে পাথরের পাশে এটা লাগিয়ে আমরা হাতির সুর বলে বলে খেলতাম। এখন আমি এগুলো ছিঁড়ছি না, আপনাদের এমনি দেখাচ্ছি। ছোটোবেলা তো বুঝতাম না অত যে এটা প্রকৃতি, এটা প্রকৃতির জিনিস, প্রকৃতির দান, এগুলো তোলা উচিত নয়, এদের গাছেই ভালো লাগছে, গাছে এরা ভালো থাকে। তখন তো আর অত বুঝতাম না, তখন তুলে এগুলো খেলতাম। তবে এখন কি ভালো লাগছে দেখতে, একদম হাতির সুরের মতোই। কিন্তু দেখুন, আপনাদের বাচ্চাদেরকেও দেখান যারা এখনও হয়তো এগুলো দেখেনি, আপনাদের ছোটোবেলা এটা, যে বাচ্চারা যেটা দেখে এখনও দেখতে পারেনি, বা আমার ছেলেও দেখেনি, কি সুন্দর হাতির সুরের মতো এগুলো আমরা খেলতাম। আপনারাও নিশ্চয়ই খেলেছেন এগুলো দিয়ে। দেখুন কি ভালো লাগছে, কি সুন্দর হয়ে আছে চারিদিকে। ঠিক আছে, রাখুন।
আমরা চলে এসেছি কাকিমার টি স্টলে। আর এখন অনেকক্ষণ ঘোরা হলো, এবার একটু যেহেতু নদীর দিকে যাচ্ছি, তো নদীর ওই পারে যাওয়ার আগে এখানে কাকিমার টি স্টল, তো কাকিমার টি স্টলে ভাবলাম একবার চা খেয়ে নিই, তারপর যাব নদীর পাড়ে। তো এই যে কাকিমার টি স্টল, আর কাকিমাকেও একবার দেখাই। কাকিমা একটু দেখো এদিকে, কাকিমা লজ্জা পাচ্ছেন খুব। যাই হোক, কাকিমার টি স্টল খুব ফেমাস, আর এখানে সবাই স্পেশাল টি খাওয়ার জন্য আসে আমি শুনেছি। তো আমিও আজকে সেই জন্য চলে এসেছি আজকে কাকিমার হাতে স্পেশাল টি খেতে। আমি টেস্ট করে তারপর আপনাদের বলবো যে কেমন কাকিমার হাতের চা। চলে এসছে আমাদের কাকিমার স্পেশাল টি। এবারে একটু ট্রাই করে দেখবো যে কেমন টি। অসাধারণ, অসম, ভীষণ ভালো চাটা। একবার কিন্তু সবাই এসে অবশ্যই ট্রাই করে যাবেন আমাদের কাকিমার স্পেশাল একটা চা। এই যে কাকিমার কথা বলছিলাম একটু আগে, কাকিমা লজ্জা পাচ্ছিলেন ফটোর সামনে আসতে। এই কাকিমার এই হাতের এই স্পেশাল চা কাকিমাকে দেখে রাখুন, যখনই এদিকে আসবেন কাকিমার কাছে কিন্তু অবশ্যই কাকিমার থেকে চা খেতে হবে। খুব ভালো চা, সত্যিই খুব ভালো চা। ছোটোবেলায় আমরা যখন একটা শালিক দেখতাম তখন আমরা বলতাম আরে এক শালিক দেখতে হয় না, দু শালিক দেখতে হয়, জোড়া শালিক দেখা ভালো, এক শালিক দেখা ভালো না। আর এখন তো শালিকের খোঁজই পাই না। এই কিছুক্ষণ আগে এখানে প্রচুর ঝাঁকে ঝাঁকে শালিক পাখি বসেছিল, যেটা আমরা ক্যামেরায় বন্দি করতে করতেই তারা সব উড়ে গেল। তো তবুও আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ঝাঁকে ঝাঁকে শালিক বসে আছে, কি অপূর্ব লাগছে দেখতে, যেগুলো আমরা এখন আর দেখি না, বা আমাদের ছোটরা, আমাদের নেক্সট জেনারেশন যারা এগুলো ব্যাপারে জানেই না, তো তাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। আপনারা অবশ্যই দেখাবেন। সব হয়তো ক্যামেরাবন্দি করতে পারলাম না, যেটুকু পারলাম ওটুকু দেখালাম আপনাদের। ফাইনালি আমরা নদীর কাছে এসে গেছি এবং এখানে বড় বড় সব গাছ দেখে ফিরে গিয়েছিলাম ছোটবেলায়। বড় গাছগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি গাছ দেখতে পেলাম, যেখানে বসার মতো জায়গাও ছিল। আমি সেখানে গিয়ে বসে পড়লাম এবং ভাইয়ের সাথে সেই ছোটোবেলার কথাগুলোই বলছিলাম, যে আমরা কিভাবে গাছপালায় সাথে খেলতাম, কিভাবে গাছে উঠে বসতাম, সেগুলো নিয়েই কথা বলছিলাম। দেখুন আমি ননস্টপ বক বক করে যাচ্ছি আর ভাইকে বলছি এই হতো ওই হতো ওই হতো। তো খুব ভালো লাগছিল একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত বছর পর আবার সেই সব ছোটোবেলার স্মৃতিগুলো ফিরে পাওয়া, ভীষণ আনন্দ হচ্ছিল। দেখুন আমার বকবক শেষই হচ্ছে না, আর যেহেতু ভাই ভীষণ ভালো শ্রোতা, তাই আমি বলে যাচ্ছিলাম আর ও শুনে যাচ্ছিল। এদিকে এসে বসলাম নদীর দিকে মুখ করে, কিন্তু দেখতে পাচ্ছি নদীতে জলই নেই, কারণ এটা তো বর্ষার জলে পুষ্ট, তাই বর্ষার সময় নদীতে ফুলে ফেপে ওঠে, সুন্দর দেখায় তখন। এখন যেহেতু এই সময়টা এখন বর্ষা না, আর সেই জন্য জলগুলো শুকিয়ে গেছে গরমের জন্য, এখন জলই নেই, একদমই শুকনো। বর্ষার সময় আমরা আবার আসবো আপনাদেরকে জল দেখানোর জন্য। আজকের ব্লগটি এখানেই শেষ করব। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। আমি প্রতিদিন চেষ্টা করব কিছু না কিছু নতুন জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার, বা কিছু নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যেগুলো আপনাকে বলেছিলাম আপনাদের, যে ফুলের নামগুলো যেগুলো আমি জানতে পারিনি বা আমি জানি না, সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ব্লগ কেমন লাগে আপনাদের সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ আসছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই।